খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আকার ধারণ করেছে চিকিৎসক সংকট। সময়ের সঙ্গে রোগীর চাপ বাড়লেও বাড়েনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা। এতে দুর্ভোগে পড়েছেন আশেপাশের এলাকার লক্ষাধিক মানুষ। মূলত ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হয় ২০১৮ সালে, কিন্তু এখনও ৩১ শয্যার লোকবল দিয়ে চলছে কার্যক্রম। ১৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে ৪ জন, এর মধ্যে নারী চিকিৎসক মাত্র ১ জন। এতে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী রোগীরা। খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের মেডিসিন, সার্জারি, চক্ষু, অর্থোপেডিক এবং চর্মরোগ বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে জটিল রোগের চিকিৎসা তো দূরের কথা, সাধারণ চিকিৎসা সেবাও মিলছে না সহজে। স্থানীয়রা জানান, হাসপাতালে জরুরি সেবা নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় রোগীদের। কখনো কখনো কোনো চিকিৎসা সেবাই মেলে না, বাধ্য হয়ে চিকিৎসা ছাড়াই বাসায় ফিরতে হয় রোগীদের। এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করতেছি, এখানে যাতে হাসপাতালে যাতে অন্ততপক্ষে ভালোভাবে রোগীরা সেবা পায়, সেই ধরনের যে ডাক্তার এবং সরঞ্জাম যাতে দেয়। বাইরে থেকে কিনতে যেগুলি আর বলি এখান থেকে দিয়ে যেটা আর এটা বাড়িতে আনতে আর কইছে এগুলা লইতে হবে নাই। মূলত এখানে সমস্যা হচ্ছে, এখানে কোনো কিছুরই সাপ্লাই নাই। ইনস্ট্রুমেন্ট, ফিলিং ম্যাটেরিয়াল, নিত্য নতুন যেগুলো অত্যাধুনিক, কোনো কিছুরই এখানে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শুধুমাত্র রামগড় নয়, পার্শ্ববর্তী ফটিকছড়ির বাগানবাজার এলাকার কয়েক হাজার মানুষও এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয় তাদেরও। সম্প্রতি অপারেশন থিয়েটারে কিছু জনবল যোগদান করলেও সেবা মিলছে নামমাত্র। এই বিভাগের একমাত্র চিকিৎসক অন্যত্র সংযুক্ত থাকায় হাসপাতালে থাকেন সপ্তাহে মাত্র একদিন। হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি নতুন জনবল নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই সংকটের সমাধান হবে বলে আশা করছেন রামগড় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন। এটি ২০১৮ সালে প্রশাসনিকভাবে অনুমোদিত হয় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে, কিন্তু অনুমোদিত প্রশাসনিক অনুমোদন পেলেও অদ্যাবধি এখানে ৫০ শয্যার জনবল কাঠামো তৈরি হয়নি। আমাদের বিভিন্ন জনবলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রত্যেকটি সেবা, বিশেষ করে আমাদের ইনডোর আউটডোর ইমার্জেন্সি সেবা, আমাদের এনসিডি কর্নার, আমাদের কমিউনিটি ভিশন সেন্টার, আমাদের অ্যাডোলেসেন্ট সেন্টার, আমাদের আইএমসিআই সেন্টার সহ প্রত্যেকটি সেন্টার আমরা চালু রেখেছি। আর জনবলের স্বল্পতার ব্যাপারে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার আমরা সিভিল সার্জন মহোদয়, বিভাগীয় পরিচালক মহোদয়ের মাধ্যমে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে আমরা চিঠি দিয়ে বিষয়টি আমরা জানিয়েছি। রামগড়বাসীর বহুদিনের দাবি একটি কার্যকর, পূর্ণাঙ্গ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে চিকিৎসা সংকট আরও প্রকট হয়ে উঠবে বলে দাবি তাদের। খাগড়াছড়ির রামগড় থেকে শ্যামল রুদ্রের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।